হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই জানো যে ডু ভার্ব কোনগুলো, যেগুলো কাজ করা বোঝায়। কিন্তু তোমরা কি জানো যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাড, ডু ডিড ডাজ, শ্যাল উইল, এগুলোকে এক কথায় কি বলে হয়? এগুলোকে আমরা যখন টেন্স করবো তখন এগুলোকে সিম্পলি অক্সিলারি ভার্ব বলে আমরা ইউজ করবো, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বলবো। তো তোমাদের মধ্যে কনফিউশন আছে কোথায় অ্যামিজার বসে, কোথায় অ্যামিজার বসে, কোথায় ওয়াজ ওয়ার বসে, কোথায় হ্যাভ হ্যাজ বসে, কোথায় হ্যাড বসে, ডিড বসে, কোথায় ডু ডাজ বসে, কোথায় শ্যাল উইল বসে। তো আমরা সেটা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? তো আমরা কতগুলি বক্স কেটে নিই ফার্স্টে। তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অ্যামিজার, অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ, শ্যাল উইল, আর হচ্ছে হ্যাড এবং ডিড। এবং পার্সনে কী কী আছে? আই আছে, উই আছে, ইউ আছে, তারপর হচ্ছে হি আছে, শি আছে, দে আছে, হি এবং শি দুজনকে একসাথে বললে আছে, তাই তো? তারপর ইট আছে, পাখি আছে, যে কোনো একটা, এখানে ওয়ান সিঙ্গুলার, তাই তো? সিঙ্গুলার। অ্যান্ড বার্ডস হচ্ছে প্লুরালের কথা বলছি, ঠিক আছে? বার্ডস অনেকগুলো, তাই তো? দেখো, আয়ের ক্ষেত্রে শুধুমাত্র আলাদা, আয় ব্যতিক্রম, তাছাড়া দেখো সবগুলোর ক্ষেত্রে একই হবে। দেখো, তোমরা কি জানতে ডু ভার্বের ক্ষেত্রে ভার্বের শেষে সিঙ্গুলার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার, পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়ে থাকে, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার কী কী ছিল? হি, শি, ইট, দে, এবং যে কোনো নাম, সরি দে না, দে তো প্লুরাল, তাই তো? এবং যে কোনো নাম, এগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়ে থাকে, এবং বাকিগুলির ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় না, তাই তো? ঠিক তেমনই এখানে থার্ড পার্সন যেগুলো সিঙ্গুলার আছে সেগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস বসবে। সিঙ্গুলার কথাটিতে দেখো, সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার করাতে এস দিয়ে শুরু, তেমনি ভার্বের শেষে দেখো এই যে এস, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। দেখো এখানে এস আছে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এখানে দেখো এস আছে, তাহলে এটি সিঙ্গুলার ভার্ব, এখানে এটি সিঙ্গুলার ভার্ব, এখানে ডাজ, এখানে ইএস রয়েছে, তাহলে এটি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? দেখো, দেখো হি, এটি সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ বসবে, ঠিক আছে? এটি থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে, তাহলে এখান থেকে হ্যাজ বসবে এবং এখান থেকে ডাজ বসবে। সিমিলারলি শি এর ক্ষেত্রে একই হবে, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই তো? এটি হ্যাজ বসবে এবং ডাজ বসবে। ইটের ক্ষেত্রেও তাই হবে, ইট একটি বোঝাচ্ছে, হ্যাজ বসবে এবং ডাজ বসবে। দেখো বার্ড, এখানে একটি বোঝাচ্ছে, বার্ডের ক্ষেত্রেও একটি বসবে, তাই তো? ঠিক আছে? কিন্তু দেখো প্লুরাল যেগুলো আছে, উই অনেকগুলো বোঝায়। তোমরা কি জানতে যে থার্ড পার্সন সিঙ্গুলার বাদে বাকিগুলির ক্ষেত্রে, বাকিগুলি কী আছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল কোনগুলো? আই, উই, তাই তো? ফার্স্ট পার্সন সিঙ্গুলার এটা, ফার্স্ট পার্সন প্লুরাল এটা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল ইউ, ইউ, তাই তো? ইউ, এবং সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়ে থাকে। এবং থার্ড পার্সন প্লুরাল কোনটা? দে। এগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস কখনো যুক্ত হয় না, তাই তো? ঠিক সিমিলারলি এখানেও তাই হবে, ভার্বের শেষে যে এগুলো হচ্ছে প্লুরাল ভাব, এগুলো প্লুরাল ভাব, এটা প্লুরাল ভাব, এটা প্লুরাল, এখানে এটি প্লুরাল ভাব, ঠিক আছে? তো সিম্পলি আমরা সেগুলো বসিয়ে নেবো। এখানে আর বসবে, তো এখান থেকে ওয়ার বসবে, এখানে হ্যাভ বসবে হ্যাভেসদের মধ্যে, এবং এখানে ডু বসবে। তো সিমিলারলি ইউ সিঙ্গুলার হয়ে থাকে, প্লুরালও হয়ে থাকে। তো সিমিলারলি আমরা উই আর এখানে একইভাবে বসাবো, উইয়ের ক্ষেত্রেও যেমনভাবে বসিয়েছিলাম। দের ক্ষেত্রেও ঠিক সিমিলারলি বসাবো, দে আর অ্যামেজনের মধ্যে, ওয়াজারের মধ্যে ওয়ার বসবে, হ্যাভেসের মধ্যে হ্যাভ বসবে, এবং ডুডাজের মধ্যে ডু বসবে, প্লুরাল, তাই তো?
দেখো হি অ্যান্ড শি দুজনকে ইন্ডিকেট করছে, একজনের বেশি, তাহলে এটি প্লুরাল হয়ে গেল। তাহলে অ্যামেজনের মধ্যে আর বসবে, ওয়াজের মধ্যে ওয়ার বসবে, হ্যাভেজের মধ্যে হ্যাভ এবং ডুডাজের মধ্যে ডু। দেখো বার্ডসও প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর বসবে, এখানে ওয়ার, এখানে হ্যাভ বসবে এবং এখানে ডু বসবে, ঠিক আছে। আর আয়ের ক্ষেত্রে শুধুমাত্র এখানে এম বসে, অ্যামেজনের মধ্যে আই সিঙ্গুলার, তবু আয়ের ক্ষেত্রে এখানে এম বসে, ব্যতিক্রম এটা, নিজেকে সবসময় ব্যতিক্রম হতে হবে, তাই তো। আই ওয়াজ, এখানে হ্যাভেজের মধ্যে হ্যাভ বসবে, দেখো আয় কারণ নিয়ম খাটে না, নিজেকে সবসময় ব্যতিক্রম করে তোলো, ঠিক আছে বয়স ফ্রেন্ডস। দেখো শ্যাল উইল সাধারণত ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে শ্যাল বসে, সে কি কি আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসবে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ আর প্লুরালও একই, এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো, হি শি, এই যে এখানে বলে দিলাম হি শি এগুলো, এবং থার্ড পার্সন প্লুরাল যেটা সেটা হচ্ছে দে, এগুলোর ক্ষেত্রে উইল বসবে, ঠিক আছে। কিন্তু কখনো কখনো এখানে উইল বসে, কখনো কখনো এখানে শ্যাল বসে, কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে, সেগুলি হলো কাউকে আদেশ দেওয়ার ক্ষেত্রে বসে, ঠিক আছে, আদেশ দেওয়া। তারপরে কাউকে হচ্ছে ভয় দেখানো, থ্রেট যেটার বলে, টিচ থ্রেট, যেমন আই শ্যাল কিল ইউ হবে না, কিন্তু এখানে আই উইল কিল ইউ হবে, ঠিক আছে, এটা একটা থ্রেট দেওয়া বোঝাচ্ছে। তো শ্যাল উইলের কথাটা তোমরা বুঝতে পারলে, শ্যাল উইল কোথায় কোথায় বসে, ঠিক আছে। এবং সাধারণত আই উইলের ক্ষেত্রে শ্যাল বসবে, তাই তো, শ্যাল বসবে, এবং বাকিগুলির ক্ষেত্রে উইল বসবে, বাকি সবগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র আদেশ, থ্রেট দেওয়া এগুলোর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, শ্যালের জায়গায় উইল বসবে, এবং এগুলোর ক্ষেত্রে উইলের জায়গায় শ্যাল বসবে, ঠিক আছে, এগুলো সব উইল হবে। সাধারণ ক্ষেত্রে এগুলো সব এই নিয়ম মেনে চলবে, ঠিক আছে। শুধু ওই 2-3 রকম ব্যতিক্রমে এখানে উইল বসবে এবং এগুলোর ক্ষেত্রে শ্যাল বসবে, এবং হ্যাড ডিড সবার ক্ষেত্রে হ্যাড ডিড কথাটি ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, সবার ক্ষেত্রে হ্যাড ডিড কথাটি ইউজ হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দাও। আমরা নেক্সট দিন অক্সিলারি ভার্ব শিখে ফেললাম, নেক্সট দিন আমরা টেন্স করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব দিস চ্যানেল।